नमस्कार बंधुरा बैनार्जी किचेन आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन। आमराओ भीषण भालो आछि। आबारो चले एसेछि नतुन एकटी रान्नार रेसिपि निये। आज रान्ना करब भीषणই टेस्टी एकटी रान्ना और चटजलदी रान्नाटा हये जाबे। खूब एकटी बेशी समय लागबे ना। रुटी बा मुड़िर साथे एर असाधारण एकटी मेलबंधन। घुगनी कम बेशी सबारই भीषण पछंदेर। तो आज আমরা সেই ঘুগনি রান্না করব ভীষণই চটজলদি আর খুব হেলদি। খুব কম তেল এখানে আমরা ব্যবহার করছি। তেলটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, তো সেই জন্য তেল আমরা এখানে খুব কম ব্যবহার করছি। তো আজ রান্না করব ঘুগনি। ঘুগনি তো তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই লাগবে আমাদের মটর। মটরটাকে আমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আমরা আলু। এখানে আমরা 3টে আলু নিয়েছি, বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমরা ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ। নিয়েছি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। নিয়েছি এখানে 1 চামচ লবণ আর নিয়েছি 1 চামচ চিনি। নিয়েছি এখানে 2 চামচ আদা বাটা। নিয়েছি ঘি আর এখানে রয়েছে আমাদের টমেটো। তো আমরা গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার আমরা তেল দিয়ে দেব। তেলটা এখানে আমরা পরিমাণ মতোই দেব। তেলটা দিয়ে এবার আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। কারণ লবণ টবণ কিছুই আমরা দিলাম না, কারণ সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দেওয়াই ছিল। এরপর আমরা ফোড়নগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিলাম এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো। আমরা এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা লবণ আর চিনি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা আমাদের ভালো মতোই কষানো হয়ে গিয়েছে। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা মটরগুলো। হলুদ দিয়ে আমরা খুব একটা বেশিক্ষণ ভাজবো না। হলুদ দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিলাম এর মধ্যে মটরটা দিয়ে এবার আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। সেদ্ধর সময় আমরা কিছুটা পরিমাণ জল রেখেছিলাম, সেই জলটাই আমরা ঘুগনি ব্যবহার করছি। এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। আমরা ঘুগনিটা খুব একটা পাতলা ব্যবহার করব না, একটু ঘন ঘন টাইপের রান্নাটা করব। সেই জন্য আমরা এক্সট্রা করে আর জল দিলাম না। যদি আমাদের পাতলা করে করতাম তাহলে আমরা এর মধ্যে এক্সট্রা করে জল দিতাম। কিছুক্ষণ রাখার পর আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমাদের ভালো করে ফুটে গিয়েছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমরা এখানে বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা ঘুগনির পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের রান্না কমপ্লিট। এরপর আমরা সার্ভ করব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে, দেখতেই কতটা ভালো হয়েছে, তো খেতে কতটা ভালো হবে। আগে সবাই বলে আগে দেখনদারি তারপর গুণবিচারি। তো যাই হোক, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। তো আপনারা কিন্তু বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে যায়। রুটি বা মুড়ির সাথে ঘুগনিটা সন্ধ্যাবেলায় জমিয়ে খাবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।